নমস্কার বন্ধুরা, কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি এক নতুন রান্না নিয়ে এসেছি। দেখুন, কাঁচকলার কোপ্তা। আপনারা বাড়িতে কাঁচকলার অনেক কিছু রান্না করেন, কিন্তু এই কোপ্তা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। এটি একটি নতুন ধরনের রান্না। তো চলুন দেখে নেওয়া যাক কাঁচকলার কোপ্তা কীভাবে তৈরি করি। আপনারা দেখতে থাকুন। কাঁচকলার কোপ্তা বানাতে আমি কিছু কাঁচকলা নিয়েছি। কাঁচকলা কাটার জন্য আমি বঁটি নিয়েছি। বঁটিয়ে কাঁচকলাটা এইভাবে কাটবো। কেটে আমি দেখুন ওটাকে জলে ফেলবো। জলে ফেললে ওই কাঁচকলার কালো ভাবটা কেটে যাবে। তারপরে আমি ওইটা ধুয়ে আমি ওইটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেবো। তা ওইটা প্রেসার কুকারে একটু জল দিয়ে আমি ওইটা সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে আমি ওইটা আবার দেখাবো কীভাবে কোপ্তা বানাবো। এবারে আমি আলুটাও ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। তরকারির জন্য আলু নিয়েছি, সেই আলুটাও আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আমি কলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব এক এক করে। দেখো, এইভাবে আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব কলাগুলো ছাড়িয়ে নেব। সব কলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এইভাবে ছাড়িয়ে নেবে সব কলাগুলো নিয়ে এইভাবে মাখাবে। লঙ্কা কুচি, দেখো, লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো বিট লবণ দেবো। এবারে আমি একটু ধনে গুঁড়ো দেবো। দেখো, ধনে গুঁড়ো নিয়েছি আমি। এবারে ধনে গুঁড়োটা ছড়িয়ে দেবো। জিরে গুঁড়ো দেবো। দিয়ে আমি এটা এবার মাখাতে থাকবো। ভালো করে মাখাবো। ওটাকে মাখিয়ে নেবো। নিয়ে আমি এইবারে বেসন দেব। বেসন যতটা প্রয়োজন হবে আমি দেব, যতক্ষণ না এটা শক্ত হবে। আপনারা তো কাঁচকলা তরকারি খান, ভাজা খান, শুক্তো খান, কিন্তু কাঁচকলার এই কোপ্তা বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে। টেস্টি খাবার, হেলদি খাবার, ভালো লাগবে খেতে, টেস্ট খুব। এটা একটা নিরামিষ খাবার, আপনারাও বাড়িতে করবেন। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমার কাঁচকলার কোপ্তার জন্য আমার মাখানো এটা রেডি হয়ে গেছে। এইবারে আমি এইটা ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে আমি এইটা ছোট ছোট করে গোল গোল করে রেখে দেব। আমি জিরে, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে নেব। শিলনোড়ার বাটা মশলার তরকারির স্বাদ আলাদা। তখন ঘরের মা ঠাকুমারা এইভাবেই শিলে মশলা বেটে রান্না করতো। সেই তরকারির স্বাদ খুব সুন্দর হতো। আমিও সেই পুরোনো দিনের মশলার বাটা বেটে রান্না করব। এবারে আমার মশলা বাটা প্রায় হয়ে এসেছে। জেলে নিয়েছি, কড়া বসিয়েছি উনুন জেলে। কড়াটা একটু গরম হলে তেল দেবো। এখন কড়াটা গরম হয়নি, তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দেবো। এই মাখানো ছিল ধোকা, এটা মাখিয়ে রেখেছিলাম, এইগুলো আমি এবারে দিয়ে দেবো এক এক করে। দেখো ভাজা লাল লাল কি সুন্দর লাল হয়ে গেছে। এবারে লাল হয়ে গেলে আমি জানবো আমার ভাজাটা ঠিক হয়েছে। এবার আমি এক এক করে তুলে নেব। এটা নিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি এবার তুলে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করি। আপনারা দেখবেন, বাড়িতে সবাই বাড়িতেও তৈরি করবেন। নিরামিষ রান্না ধোকা। আলুটাকেও আমি এইভাবে ভেজে নেব এই তেলের মধ্যে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভাজবো। দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি।
এভাবে ভেজে নেবে লাল লাল করে। দেখো আলু আর কপ্তা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। এই জন্য আমি কড়াতে একটু সর্ষের তেল দেব, তার মধ্যে আমি একটু জিরে দেব, এরপরে আমি শুকনো লঙ্কা দেবো, এবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি নাড়তে থাকবো, একটু লবণ দিয়ে দেবো, এই বাটা মশলাটা দিয়ে দেবো, বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু নাড়বো, অল্প হলুদ দেবো, দিয়ে আমি একটু লঙ্কা দেবো, লঙ্কা দেবো। আপনারা যেমন ঝাল খাবেন সেই তেমনই ঝাল দেবেন স্বাদ মতো। লঙ্কা দেওয়ার পরে আমি একটু জল দেবো, কেননা মশলাটা পুড়ে যাবে। শুকনো মশলা দেওয়ার আগে কড়াতে জল দিয়ে শুকনো মশলা দিলে মশলাটা ভালো হয়। তেল ছেড়ে গেছে, আমি আলু ভেজে রেখেছি, আমার আর ভাজতে লাগবে না। আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়বো, দিয়ে দেবো। দেখো আমি ওই জন্য এটাও এখন দিয়ে দিচ্ছি, কোপ্তাটাও আমি তরকারি দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে বাড়িতে তৈরি করবে, গরম ভাত দিয়ে খাবে, ভালো লাগবে। নিরামিষ রান্না কাঁচকলার কপ্তা। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবে। আপনারা যদি কমেন্ট করে আমাদেরও ভিডিও করতে ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবে। আপনারা গরম ভাতে মেখে খাবেন, দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং নরমও হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। কেমন আছে বলো? একদম ফাটাফাটি হয়েছে।